এক্সাক্ট ফিগারগুলো আমি বলে দিতে পারি। অ্যাপ্রক্সিমেটলি 5,09,000 অ্যাজ অফ নাও, মানে গতকাল পর্যন্ত আমাদের টোটাল নাম্বার অফ এনরোলড স্টুডেন্ট হচ্ছে 5,08,413। 5,08,413 exact figure till yesterday 12 noon। একটু এখনো আসলে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু মানে এনরোলমেন্ট কিন্তু ক্লোজ। আবার বলছি, আমরা এনরোলমেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করেছিলাম 12-13 ফেব্রুয়ারি, কিন্তু 13 যেহেতু হলিডে হয়ে গিয়েছিল, তো তার জন্য সেটাকে আমরা এক্সটেন্ড করে আপ টু 15 পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করেছিলাম। তো 12 থেকে 15 এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 650 মতো এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে প্রচুর রিকোয়েস্ট আসছে। আমি ইন জেনারেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগুলোকে অ্যালাউ করি, যদিও এটা মানে একদমই ডিসকারেজ করছি, কারণ সামনের বছর থেকে বছরে দুবার করে পরীক্ষা, দুটো করে এনরোলমেন্ট। এটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি স্কুল অথরিটিগুলোকে যে ইট ইজ নট এট অল ডিজায়ারেবল। কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আজকেও এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে, গতকালও হয়েছে। তো গতকাল দুপুর 12টা পর্যন্ত এই হচ্ছে ফিগার, যে ফিগারটা আপনাদের কাছে দেওয়া রয়েছে। হয়েছে তো, আজকেও তো হচ্ছে কিছু কিছু। দেখা যাক, এটা আমাদের সিস্টেম যতদিন পারমিট করবে আমরা ততদূর পর্যন্ত স্ট্রেচ করছি ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস। এটা শুধুমাত্র মাধ্যমিকের জন্য। একাডেমিক তো এটা কোনো কারণ নেই। এটা হচ্ছে মাধ্যমিক পাস করেছে কত ফিগার ছিল, 5,60,000 বা 65,000, 5,65,000, হ্যাঁ 5 লাখ। এক্সাক্ট ফিগারটা বলে দিচ্ছি, 5,65,428, 5,65,428। এই ফিগারটা হচ্ছে মাধ্যমিক পাস আউট 2023, 2023। তো 5,65,000 যদি মোটামুটি মাধ্যমিক পাস করে, এটা আমাদের সবসময় মোটামুটি 50,000 মতো ড্রপ করে। মানে যারা মাধ্যমিক পাস করলো তারা ফার্দার কন্টিনিউ করে না, মাধ্যমিক পাস করে ওখানেই সে ড্রপ করে গেল। এটা প্রতিবারই হয় কম বেশি, 50,000 থেকে 1 লাখের মতো হয়। হ্যাঁ, অন্যদিকে গেল সেটা কেউ ডিপ্লোমাতে গেল, ডিপ্লোমা মানে হচ্ছে বেসিক্যালি পলিটেকনিক হতে পারে, আইটিআই হতে পারে, অনেক কিছু হয়। তো সেই সব দিকে গেল। তো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মানে অনেকে অন্য লাইনে চলে যায়। মাধ্যমিক পাস করার পর কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে, যে সেগুলোর জন্য যে 12 করতেই হবে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, ইট ইজ নট লাইক দ্যাট। বলে অনেকে আইটিআই করতে পারে, পলিটেকনিক করতে পারে, অন্যান্য অনেক প্রফেশনাল স্কিল এডুকেশন রিলেটেড অনেক স্ট্রিম রয়েছে, অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এবার সেই জন্য কিছুটা ড্রপ হয়। তো সেটা 5,65,000 ছিল মাধ্যমিক পাস আউট 2023-তে। তো সেই পরিপ্রেক্ষিতে 5,09,000 যদি হয়, ঠিকই আছে ফিগারটা। হ্যাঁ, রেজিস্ট্রেশন 2023-এর অনেকটা বেশি হয়েছিল। 2023-এর রেজিস্ট্রেশন ডেটাটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, 5,64,000, ওই অ্যাপ্রক্সিমেটলি ওটা দুটো প্লাস এই হয়েছিল। কিছু বাইরে বোর্ড থেকেও এসেছিল। ওটা সব থেকে বেশি হয়েছে 2024-এ হয়েছে। 2024-এ আমরা মাধ্যমিকের থেকে আমাদের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল। মানে টোটাল মাধ্যমিক পাস আউট যেটা হয়েছে তার থেকে কাউন্সিলের রেজিস্ট্রেশনটা বেশি হয়েছিল, প্রায় 10,000 15,000 বেশি হয়েছিল। 60,000 নয়, 55,000 মতো, 55,000 মতো। যারা 11-এ রেজিস্ট্রেশন করলো, এই জিনিসটা অনেক সময় হয়, কারণ অনেকে রেজিস্ট্রেশনটা করে নেয়, করার পরে এবার ডিফারেন্ট অ্যাভিনিউজ তারা হয়তো সেটা মাইগ্রেট করেছে, যেটা আমি একটু আগে বললাম, আইটিআই হতে পারে, পলিটেকনিক হতে পারে, তারা হয়তো চান্স পেয়ে গেছে সেখানে। তো এবার সেটা হয়তো তার জন্য চান্স পেয়েছে, অনেকে আবার তো নেক্সট ইয়ারে দেয়, আর একটু বেটার প্রিপারেশন করে দেয়। এই কারণে হয়। মোটামুটি এটা একটা জেনারেল ট্রেন্ড, যা রেজিস্ট্রেশন করে তার থেকে একটুখানি কমে, অ্যাপ্রক্সিমেটলি 10% মতো।